আসসালামু আলাইকুম। হ্যালো আপুরা, আজকের ভিডিওতে আমার কাছে আছে একটি পপুলার ফেস ওয়াশ, গ্লো অ্যান্ড লাভলি ব্রাইট গ্লো ফেস ওয়াশ। অনেকেই বলেছেন এটি স্কিনকে ব্রাইট করে, ডার্ক স্পট কমায় আর প্রাকৃতিক একটি গ্লো দেয়। কিন্তু বাস্তবে কি তা সত্যি? সেটাই আজ আমরা জানব। এই ফেস ওয়াশটির গুড সাইড, ব্যাড সাইড, রিয়েল এক্সপিরিয়েন্স সব নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। এটার প্যাকেজিং নিয়ে যদি বলি, এটা খুবই হালকা, ট্রাভেল ফ্রেন্ডলি, টিউব ফর্মেট, ফ্লিপ টপ, সহজেই খোলে ও বন্ধ হয়। এটাকে দেখলে মনে হয় যে এটি ডেইলি ক্লিনজার হিসেবে ভালো। এটার টেক্সচারটা হচ্ছে জেল টাইপ, নরম কিন্তু ভালো ফোম তৈরি করে। ফ্রেগনেন্স সম্পর্কে যদি বলি, এটাতে সুগন্ধি আছে। কিছু কিছু ব্যবহারকারী এটি পছন্দ করতে পারেন, তবে যাদের স্কিন সেনসিটিভ তাদের ক্ষেত্রে এটা ইরিটেশন করতে পারে। এটা ক্লেম করে এটাতে রয়েছে ভাইটামিন এন রিচ ফর্মুলা, ব্রাইট গ্লো দেয়, ডার্ক স্পট কমায়, ডেইলি ইউজ উপযোগী। কিন্তু বাস্তবে দেখা যায় ডেইলি ক্লিন অ্যান্ড ফ্রেশ ফিল পায় অনেকেই। ইনস্ট্যান্ট ব্রাইটনেস টেম্পোরারিভাবে দেখা যায়, তবে এই ফেস ওয়াশটি স্কিনকে স্থায়ীভাবে ব্রাইট করার ক্ষেত্রে কাজ করে না। এটার কিছু ভালো দিক সম্পর্কে এখন বলি। এটা ব্যবহার করলে স্কিনটা ক্লিন এবং ফ্রেশ লুক পায়। এটা দিয়ে স্কিনটাকে ক্লিন করলে ইনস্ট্যান্ট স্কিনটা গ্লো করে এবং স্কিনটা অনেকটা ফ্রেশ ফিল হয়। এটা স্কিনের অয়েল কন্ট্রোল করতে কাজ করে, অয়েলি ভাব দূর করে এবং এটার দামটা সাধারণত বাজেট ফ্রেন্ডলি। আর কিছু খারাপ দিক সম্পর্কে এখন বলি। ব্রাইট হওয়ার দাবি সম্পূর্ণ সত্য নয়। পোস্টেড অ্যাডসের মতো সত্যিকারে এটা স্থায়ীভাবে স্কিন ফর্সা করে না। এটা স্কিনটাকে কিছুটা ড্রাই করে ফেলে, তাই যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা একদমই ভালো হবে না। আর এটাতে রয়েছে ফ্রেগনেন্সটা কিছু সেনসিটিভ স্কিনে ইরিটেশন করতে পারে। কাদের জন্য ভালো হবে? যাদের স্কিন অয়েলি তারা এটাকে ব্যবহার করতে পারবেন, তাদের জন্য এটা ভালো হবে। যাদের কম্বিনেশন স্কিন তারাও এটাকে ব্যবহার করতে পারবেন। তবে যাদের ড্রাই এবং অনেক বেশি সেনসিটিভ স্কিনে অ্যালার্জি রয়েছে, তারা এটাকে ব্যবহার না করলেই ভালো হবে। তো আপুরা, এই ছিল আমার গ্লো অ্যান্ড লাভলি ব্রাইট গ্লো ফেস ওয়াশের রিভিউ। আপনি যদি এটাকে আগে ব্যবহার করে থাকেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।